এই মেয়েটা ছিল এক অদ্ভুত শক্তির অধিকারী। তার হালকা লাথিতেই গুরু দেয়ালে আটকে গেলেন, এমনকি হাত উঠাতেই মেঘ ডাকলো, শুকনো জমিনে মুহূর্তেই জল নেমে এলো। তাছাড়া বাঘ এসে ভদ্র বিড়ালে পরিণত হলো। এসব দেখে গুরু বুঝলেন তার সাধনা সম্পূর্ণ হয়েছে, তাই তাকে পাহাড় ছেড়ে পরিবার খুঁজতে নামতে বললেন। কিন্তু হঠাৎ সে ভাঙা মন্দিরে মানব পাচারকারীদের ফাঁদে পড়ে গেল। তবে মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে কিছু বাচ্চাদের সে বাঁচিয়ে দিল এবং পাচারকারীদের অনেক শাস্তি দিল। আরেক ছেলেকে তার মায়ের হাতে ফিরিয়ে দিল। এতে ছেলেটির মা তখন তাকে ধন্যবাদ জানাতে গিয়ে দেখলো মেয়েটার গলায় রাজকীয় জেট লকেট। এটা দেখে সে বুঝলো মেয়েটা আসলে এই সাম্রাজ্যের হারিয়ে যাওয়া ছোট রাজকুমারী। তাই মহিলা মেয়েটাকে চালাকি করে ফল খাইয়ে অজ্ঞান করে লকেটটাকে চুরি করে নিল এবং তার নিজের মেয়েকে সেই লকেটটা দিয়ে বলল, তোকে এই সাম্রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারীর অভিনয় করতে হবে। এই বলে সে লকেট নিয়ে সোজা রাজপ্রাসাদে ঢুকে ছোট রাজকুমারীর আসন দখল করলো। সম্রাজ্ঞীও আনন্দে ভোজের আয়োজন দিলেন। আর ওদিকে অচেতন ছোট রাজকুমারী তখন ঘুম থেকে জেগে দেখলো তার লকেটটা নেই। তাই সে দৌড়ে শহরে এলো এবং সে শুনতে পেল কেউ একজন তার নাম পরিচয় নিয়ে ছোট রাজকুমারী সেজেছে। তখনই সে বুঝলো এই দেশের রাজাই তার আসল বাবা। তাই সে ছুটে এসে রাজপ্রাসাদের দরজায় চিৎকার করলো, কিন্তু চালাক মা উল্টো তাকেই দোষারোপ করলো, চোর আর নির্যাতনকারী হিসেবে তাকে আজ্ঞা দিল। এতে সম্রাজ্ঞী রেগে সৈন্য ডাকলেন। ঠিক তখনই মেয়েটার শরীর থেকে সোনালী ফিনিক্স বেরিয়ে আলো ছড়ালো। মুহূর্তেই মেয়েটি সোনালী ঝলক হয়ে মিলিয়ে গেল এবং ঠিক সম্রাটের সামনে এসে হাজির হলো।